ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দিরা, তোমরা যারা আমি রবকে মেনেছো, বিশ্বাস করেছো, তাদেরকে আমি বলছি আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে মানো, সব জায়গায় মানো। মসজিদে আল্লাহকে মানো, সংসদে শয়তানকে মানো, ওয়াজ মাহফিলে কোরআন মানো, কিন্তু সংসদে তুমি গণতন্ত্র মানো। তুমি রমজানে আল্লাহকে মানো, বাকি 11টা মাস তুমি ইবলিসকে মানো, তো হলো না? তো তুমি কয় তালে চলবা? রাজি রাহে রহমান বি, খুশ রাহে শয়তান বি, এই নীতি পৃথিবীতে কেউ চালাতে পারে না। তুমি ইবলিসকেও খুশি করবা, আল্লাহকেও খুশি করবা, এই নীতিতে পৃথিবীতে কেউ ছিল? দুই নৌকায় চলা যায় না। সিদ্ধান্ত আমার আপনার, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। যে কোনো একজনকে টার্গেট, আমি কাকে অসন্তুষ্ট করব, আমি কাকে সন্তুষ্ট করব। আমি আমার রবকে অবশ্যই যে কোনো জিনিসের বিনিময়, আমার জানের বিনিময়ে, রাষ্ট্রের বিনিময়ে, পরিবারের বিনিময়ে, অর্থের বিনিময়ে হইলেও আমি আমার রব্বে কারিমকে অবশ্যই রাজি করেই ছাড়বো ইনশাআল্লাহ। এটা মুমিনের টার্গেট। ইবলিস তো প্রশ্নেরই আসে না। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ আমাকে আপনাকে মায়ার সুরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহকে তুমি মানো, অনুসরণ করো, তোমার রাসূলকেও তুমি অনুসরণ করো, তুমি তোমার রাসূলকেও মানো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, নিষ্ফল করো না। কোন আমল করে সেটাকে তুমি বরবাদ করো না। আমল দামি জিনিস, এই আমলকে আমল এর উপর তুমি রাখো কিয়ামত পর্যন্ত, আমল যাতে মজবুত থাকে, ভালো থাকে। আমল করে সেই আমলকে তুমি নষ্ট করো না রিয়ার মাধ্যমে, শিরিকের মাধ্যমে, লৌকিকতার মাধ্যমে, খোঁটা দেওয়ার মাধ্যমে, শিরিকের মাধ্যমে তুমি তোমার আমলকে বাতিল করো না। আল্লাহর রাসূলকে মানতে হবে। কিভাবে আল্লাহর রাসূলকে মানব? ও বাবাজিরা, আল্লাহর রাসূলের চেহারার মতন আমার চেহারা হবে না, আল্লাহর রাসূলের ঘামের মতন আমার ঘাম হবে না। আল্লাহর রাসূল আরবি ছিলেন, আমি আপনি আরবি হতে পারবো না। কুরাইশি ছিলেন, হাশিমি ছিলেন, আমি আপনি হতে পারবো না। এই জন্য খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি খুব আল্লাহর রাসূলের প্রেমে পড়ে তিনি ওসিলা বানিয়ে বারবার তিনি একটা কবিতা তিনি মুখে চর্চা করতেন, তিনি শোনাতেন, বলতেন, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, ना अज़मत लेके आया हूँ, ना शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। আল্লাহর রাসূলের চেহারার মতন আমার আপনার চেহারা উজ্জ্বল হবে না। আল্লাহর রাসূলের ঘাম দিয়ে মিশকি আম্বরের ঘ্রাণ বের হতো, আমার আপনার ঘাম দিয়ে তা বের হবে না। অন্তত আল্লাহর রাসূলের মুখে দাড়ি ছিল, আমি আপনি দাড়ি রাখতে পারি। আল্লাহর রাসূল তেলাওয়াত করতেন, আমি আপনি তেলাওয়াত করতে পারি। আল্লাহর রাসূল 24 ঘন্টা আল্লাহ তাআলার স্মরণে সিক্ত থাকতেন, জিকির করতেন, আমি আপনি জিকির করতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ান। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আল্লাহ তাআলার সব সময় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। এই জন্য আমার আপনার পকেটে মেসাক, আমার পকেটে, আপনার পকেটে তাসবিহ, মুযাক্কারাত। অনেক মানুষ বলে তাসবিহ কেন, তাসবিহ কেন? আল্লাহর রাসূল কি তাসবিহ ব্যবহার করেছেন? এই আল্লাহর রাসূল তাসবিহ কেন ব্যবহার করবেন?
আল্লাহর রাসূল তিনি তো সর্বদাই মুযাক্কিরা ছিলেন, তিনি সর্বদা আল্লাহকে স্মরণ করতেন। যিনি আল্লাহকে স্মরণ করতেন সব সময়, তিনি তাসবিহ রাখবেন কেন? আর যার প্রয়োজন আছে সে তাসবিহকে কেন রাখবে না? যার প্রয়োজন সম্মান করা। আল্লাহর রাসূল উম্মত থেকে এটা পান, আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি অনুকরণ করা, এটা আল্লাহর রাসূল পান। যদি মানুষ শুধু মহাব্বত করে, আল্লাহর রাসূলকে সম্মান না করে, আল্লাহর রাসূলকে অনুসরণ না করে, শুধু মহাব্বত, তাকে জান্নাতে নিতে পারবে না। কেননা আবু লাহাব আল্লাহর রাসূলকে মহাব্বত করতেন, খাজা আবু তালেব আল্লাহর রাসূলকে মহাব্বত করতেন, সাধারণ মহাব্বত না, খুব মহাব্বত করতেন। ইতিহাসের কিতাব সময়ে এসেছে, যখন শীতকাল হতো, খাজা আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহুকে নিচে ঘুম পাড়াতেন, আর আল্লাহর রাসূলকে খাজা আবু তালেব সারা রাত নিজের বুকের উপর রেখে ঘুম পাড়াতেন। সুবহানাল্লাহ, কত বেশি মহাব্বত করতেন। যতদিন জীবিত ছিলেন, আরবের কোন মানুষ কথার মাধ্যমে, আচারের মাধ্যমে, হাতের মাধ্যমে কোন ধরনের কষ্ট আল্লাহর রাসূলকে তারা দিতে পারেনি। খাজা আবু তালেবের কারণে এত বেশি মহাব্বত করতেন। কিন্তু খাজা আবু তালেব সে জাহান্নামী, আবু লাহাব সে জাহান্নামী। শুধু মহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত নিতে পারে না, যদি আজমত, যদি রাসূলের আনুগত্য না থাকে। এই জন্য আমাদের সমাজে আল্লাহর রাসূলের মহাব্বত নিয়ে বহু আলোচনা হয়, আর যখনই আল্লাহর রাসূলের মহাব্বত নিয়ে আলোচনা হয়, অনেক মানুষ নাচে, শরীরের মধ্যে এক ধরনের ভাব চলে আসে। যখন আল্লাহর রাসূলের শানে নাতে রাসূল পাঠ করা হয়, মহাব্বত নিয়ে আলোচনা করা হয়, অনেক মানুষ উত্তেজিত হয়ে লাফায়। বিভিন্ন শ্রেণীর মানুষ মহাব্বত করে, দাবি করে। আমাদের সমাজে বহু মানুষ আছে রাসূলের মহাব্বত নিয়ে বিভিন্ন কিছু বলে। আকাশটা কাঁদছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর কাঁদছিল কেন, ইয়াসিন ইয়াসিন নাচে। যদি বলা হয়, এ বাবা আপনার চেহারায় দাড়ি নাই কেন, তার শরীর দিয়ে ঘাম বের হয়ে যায়। এ বাবা আপনি নামাজ পড়েন না কেন, তখন তার আর নাচ আসে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু উম্মত মহাব্বত করলে এই মহাব্বতটাকে জান্নাতে নিতে পারবে না। মহাব্বতের পাশাপাশি আজমতও থাকতে হবে, ইতাআত থাকতে হবে। রাসূলের প্রতি সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মহাব্বত, সর্বোচ্চ আনুগত্য, অনুসরণ উম্মতের মাঝে থাকতে হবে। সমস্ত উম্মত থেকে আল্লাহর রাসূল এই তিনটা জিনিস পান। উম্মত আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মহাব্বত করবে, উম্মত আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি সম্মান দিবে, উম্মত আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি অনুসরণ করবে। শুধু মহাব্বত করলে মানুষ জান্নাতে যেতে পারবে না। কতটুক মহাব্বত উম্মত আল্লাহর রাসূলকে করতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন,
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন উম্মতি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলিম হতে পারবে না যতক্ষণ সে তার পিতার তুলনায়, তার স্ত্রীর তুলনায়, বাবার তুলনায়, মার তুলনায়, সন্তান সন্ততি সমস্ত ব্যক্তিদের চেয়ে আমি রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত না করবে। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। বুখারী সহ বহু হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। আল্লাহর রাসূলকে কেন আমি আপনি মহব্বত করব? প্রশ্ন আসতে পারে, কেন আমি আপনি আল্লাহর রাসূলকে মহব্বত করব? পৃথিবীর মানুষ যে কারণে একজন অপরজনকে ভালোবাসে, মহব্বত করে, মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে ইকরাম, মুআররিখিনে ইকরাম বলেন, একজন মানুষ অপর মানুষকে ভালোবাসে বিশেষত চারটি কারণে। এক নাম্বার কামাল, দুই নাম্বার জামাল, তিন নাম্বার সুজাআত, চার নাম্বার সাখাওয়াত। জামাল, কামাল, সুজাআত, সাখাওয়াত। মানুষ একজন আরেকজনকে মহব্বত করে তার সৌন্দর্যের কারণে, যে সে এত সুন্দর, আল্লাহ তাআলা তাকে এত সুন্দর বানিয়েছে, তার চরিত্র এত সুন্দর, মানুষ এত সুন্দর হতে পারে, মানুষের ব্যবহার এতটা সুন্দর হতে পারে। সৌন্দর্যের কারণে একে অপরকে মহব্বত করে। ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, ও বুড়া বাবারা, আমার রাসূলকে আল্লাহ তাআলা কতটা সুন্দর মানুষ হিসেবে বানিয়েছিলেন, কতটা সুন্দর ছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা ফিল কতইল কুলুবি আলাল আইদি। যদি মিশরের রমণীরা আমার নবীকে দেখত, মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ছুরির মাধ্যমে তারা তাদের হাতকে কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাত ইউসুফ আয়াত 31-এ এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, ওয়া ক্বাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের রমণীরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে, তাদের অজান্তে ছুরি দিয়ে তারা তাদের হাতকে দুই টুকরা করে ফেলেছে। সুবহানাল্লাহ। মিশরের রমণীরা বলতে শুরু করেছে, হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এটা কোনো মানুষ না, মানুষ এত সুন্দর হতে পারে না। তিনি কি ইন হাযা ইল্লা মালাকুন কারীম, তিনি কোনো সাধারণ ফেরেশতা না, তিনি এক সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ। বলছে তিনি মানুষ না, মানুষ হতে পারেন না, ফেরেশতাও না, তিনি একজন সম্মানিত ফেরেশতা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যদি মিশরের রমণীরা আমার আপনার নবীকে দেখতো, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা ফিল কতইল কুলুবি আলাল আইদি। যদি মিশরের রমণীরা আমার আপনার রাসূলকে দেখতো, তারা তাদের হাতকে কাটতো না, বরং তারা তাদের কলিজার টুকরাকে টুকরো টুকরো করে দিত। সুবহানাল্লাহ। তারা তাদের কলিজাকে কেটে ফেলত। এতটা সুন্দর ছিলেন আমার আপনার হাবিব, আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের কবি, বিশ্ববিখ্যাত রাসূলের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে তিনি কবিতা বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি
وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء ওগো আল্লাহর হাবিব আপনার চেহারার দিকে তাকালে মনে হয় আপনার চেয়ে সুন্দর কোন বস্তু আমার এই দুই চোখ দিয়ে দেখে নাই আপনার চেয়ে কোন সুন্দর সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয় নাই আপনার চেহারার দিকে তাকালে মনে হয় আপনি যেমন চেয়েছেন আল্লাহ তাআলা তেমনি ভাবে আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আপনি যেমন চেয়েছেন রব তেমনি আপনাকে বানিয়েছেন আর এক কবি মারাত্মক ভাবে আরো বেশি বলেছেন যেটা কোন মানুষের পক্ষে সম্ভব না ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ كما كان حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر কবি বলেন ওহে সৌন্দর্যের বর পুত্র আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর বানিয়েছেন এত সুন্দর বানিয়েছেন আমার কাছে মনে হয় চাঁদ আপনার চেহারার আলো নিয়ে সে আলোকিত হয়েছে সুবহানাল্লাহ চাঁদ সে আলোকময় হয়েছে আপনার চেহারার আলো নিয়ে অবশেষে আমি আপনার ব্যাপারে একটি কথা বলেই শেষ করেছি লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু পৃথিবীর কোন মানুষের কোন কবির কোন দার্শনিক কোন ইতিহাসবিদের সাধ্যে নেই সক্ষমতা নেই আপনার সৌন্দর্য যেমন সে আপনার সৌন্দর্য সেইভাবে উপস্থাপন করবে আমি অবশেষে একটা কথা বলি بعد خدا বুজুর্গ তু হি কিসসা মুখতাসার আল্লাহর পরে সৃষ্টির মাঝে আপনিই সবচেয়ে বেশি সেরা সুবহানাল্লাহ এর চেয়ে আর কিছু বলার নেই আল্লাহর রাসূল এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা সাহাবী বাইরে থেকে ঘোষণা দিয়েছে কিয়ামত হয়ে গেছে কিয়ামত হয়ে গেছে কেননা সাহাবীর ধারণা ইজাস সামাউ শাক্কাত ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت সাহাবীর ধারণা কিয়ামত হয়ে গেছে কিয়ামত হয়ে গেছে আসমান ভেঙে জমিনে পড়বে তারকা নক্ষত্র খসে খসে পড়বে ধ্বনিত তুলার মতন পাহাড় পর্বত উঠতে থাকবে মানুষ কীট পতঙ্গের ন্যায় হাওয়ার মধ্যে উড়তে থাকবে কিয়ামত কিভাবে হয়েছে কিয়ামত কিভাবে হয়েছে আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা মসজিদে নববী এতটা আলোকিত হয়েছে সাহাবীর ধারণা আসমানের চাঁদ মসজিদের নববীতে চলে আসছে সুবহানাল্লাহ সে মনে করছে কিয়ামত হয়ে গেছে এতটা সুন্দর আমার আপনার রাসূল ছিলেন রাসূল কেন সুন্দর ছিলেন কেন সুন্দর ছিলেন যেই জিনিস যত দামি হয় সেই জিনিসের পাত্রটা তত বেশি দামি হয় যেই জিনিস যত মূল্যবান হয় সেই জিনিসকে তত দামি জিনিসের মধ্যে রাখা হয় স্বর্ণ এটা দামি জিনিস এই জন্য স্বর্ণ জায়গা মতন রাখা হয় ময়লা আবর্জনা বেদামি জিনিস দামহীন জিনিস এই জন্য ফুটপাতে ডাস্টবিনে ময়লায় আবর্জনায় ফেলে রাখা হয় যে যত দামি জিনিস তার স্থান তার পাত্র তত দামি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কেন এত সুন্দর বানিয়েছেন ওই আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কলবের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর তিনি কালামুল্লাহ নাজিল করবেন সুবহানাল্লাহ
এই জন্য জিনিস দামি, জিনিসের রাখার জায়গাটাও আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, সেরা বানিয়েছেন। এই জন্য আল্লাহর রাসূলকে মহাব্বত করতে হবে। কতটা মহাব্বত করতে হবে? স্বামীর চেয়েও বেশি মহাব্বত করতে হবে। বাবাকে যতটুক মহাব্বত করি তার চেয়েও বেশি মহাব্বত করতে হবে। মাকে যতটুক মহাব্বত করি তার চেয়েও রাসূলকে বেশি মহাব্বত করতে হবে। ছেলে সন্তানদেরকে যতটুক মহাব্বত করি তার চেয়েও বেশি মহাব্বত করতে হবে। আমি আমার নেতা নেত্রীকে যতটুক মহাব্বত করি তার চেয়ে আমার রাসূলকে অনেক বেশি মহাব্বত করতে হবে, তাহলেই সে মুসলিম। মহাব্বত থাকতে হবে, শুধু মহাব্বত থাকলেই হবে না, মহাব্বতের সাথে আজমত, সম্মান, ইতাআত, আনুগত্য, অনুসরণও থাকতে হবে। তো বলছিলাম আল্লাহর রাসূলকে কেন মহাব্বত করব? একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত করে বিশেষভাবে চারটি কারণে। এক নাম্বার সৌন্দর্যের কারণে। আল্লাহর রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, এই জন্য আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে। একজন মানুষ অপর মানুষকে মহাব্বত করে তার আখলাকের কারণে, তার পূর্ণাঙ্গ যোগ্যতার কারণে। আল্লাহ তাআলার হাবিবকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যোগ্যতা দান করেছেন। সুবহানাল্লাহ, কামাল। সবকিছুতেই আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কামালিয়ত, পূর্ণাঙ্গ যোগ্যতা দিয়েছেন। পৃথিবীর কোন মানুষের কাছে তিনি পড়ালেখা করেন নাই। সরাসরি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে তিনি শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা ছাত্রের চেয়ে ওস্তাদের দাম বেশি। যদি আল্লাহর রাসূল মানুষের কাছে পড়তেন তো আল্লাহর রাসূল ছাত্র থাকতেন। ছাত্রের চেয়ে টিচারের দাম বেশি, ওস্তাদের দাম বেশি। ছাত্র যদি টিচারকে সম্মান না দেয়, যদি তাকে মহাব্বত না করে, পৃথিবীর মানুষ তাকে বেয়াদব বলে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দুনিয়ার কোন মানুষের মাধ্যমে শিক্ষা দেন নাই। সুবহানাল্লাহ। সরাসরি জিবরিল আমিন আল্লাহর রাসূলকে শিখিয়েছেন। তো আল্লাহর রাসূলকে মহাব্বত করব সৌন্দর্যের কারণে, আল্লাহর রাসূলকে মহাব্বত করব পূর্ণাঙ্গ যোগ্যতার কারণে। আল্লাহর রাসূলকে কেন মহাব্বত করব? পৃথিবীর মানুষ অপর মানুষকে মহাব্বত করার ৩ নম্বর কারণ দানশীলতার কারণে। মানুষ দান। আল্লাহর রাসূল দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর রাসূলের আখলাকের কথা শোনো, আমলের কথা জানো, ওহীর কথা জানো, তালিমের কথা জানো, সিয়াসাতের কথা জানো, আখলাকের কথা জানো, কিন্তু আল্লাহর রাসূল মানুষকে এত দিতেন, এত দান করতেন, এটা তোমরা জানো না। আমি আল্লাহর রাসূলের চাচা হয়ে বলছি, আল্লাহর রাসূল দুনিয়ার জীবনে সমস্ত মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি আল্লাহর জন্য দান করতেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল কত বেশি দান করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসআল ফাকালা লা। বুখারী মুসলিম সহ আগের হাদিসটিও এসেছে, এই হাদিসটিও আপনারা পাবেন। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, আল্লাহর রাসূল এত বেশি দান করতেন, এত বেশি দান করতেন। আল্লাহর রাসূল জিন্দেগিতে কোনো মানুষ আল্লাহর রাসূলের কাছে কিছু এসে চেয়েছেন, আল্লাহর রাসূল কোনদিন না শব্দ তিনি উচ্চারণ করেন নাই। সুবহানাল্লাহ। এখন তো এটা আমাদের পেশা। মাফ করেন, মাফ করেন, মাফ করেন। কে মাফ করবে? আপনি কি চুরি করছেন? আপনি কার কাছে মাফ চাইতেছেন? লজ্জা থাকা দরকার। কোটি টাকার মালিক, টাকার বাক্স নিয়ে বসা আছে একজন অসহায়, একজন ভিক্ষুকের কাছে
মাপ চাইছে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে। তো আল্লাহর রাসূলকে মহব্বত করব চার কারণে: সৌন্দর্যের কারণে, যোগ্যতার কারণে, দানশীলতার কারণে। চতুর্থ নাম্বার, পৃথিবীর মানুষ একজন অপরজনকে মহব্বত করার চতুর্থ নাম্বার কারণ বীরত্বের কারণে। বীর বিক্রম, বীর উত্তম, শহীদ, যোদ্ধা, মুক্তিযোদ্ধা, সেনাপতি, কমান্ডার, ডিগ্রি, দাপট, সে বীর পুরুষ, সে মাজলুমের পক্ষে কথা বলে, জালেমের লাল চক্ষুকে সে কোনোদিন ভয় পায় না, ফাঁসির মঞ্চকে সে ভয় পায় না, সে হক কথা বলে। এই জন্য মানুষ তাকে মহব্বত করে, তার কাছে গেলে সমাধান হবে, সে আমার পক্ষ নিয়ে কথা বলবে, লড়বে। এই জন্য মাজলুম সমস্ত উকিলের কাছে যায় না, সমস্ত জজের কাছে যায় না, সে আগের থেকে খোঁজ নেয় কোন জজটা ভালো, সে মাজলুমের পক্ষে রায় দেয়, কোন উকিলটা ভালো মাজলুমের পক্ষে কথা বলে, এটা মানুষ খোঁজে। তো আল্লাহর রাসূল সবচেয়ে বীরত্ব ছিলেন, বীর ছিলেন। কত বীর ছিলেন জানেন? আল্লাহর রাসূলের শরীরে 4000 যুবকের শক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ, 4000। আল্লাহর রাসূলকে এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য ও যুবক, ও যুবতী, তুমি পৃথিবীর জীবনে কাকে আইডল মনে করেছো? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, পৃথিবীর জীবনে সবচেয়ে সেরা পুরুষের নাম কি? বলেন, জোরে জোরে বলেন, সবচেয়ে সেরা পুরুষের নাম কি? আরো জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে স্মার্ট যুবকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি স্মার্ট হয়েছেন কিভাবে? দাড়ি চেপে নাকি দাড়ি রেখে? বলেন বলেন। দাড়ি চাচলে মানুষ স্মার্ট হয়, এই কথা মানুষকে কে বলেছে? বলেন, কে বলেছে? শয়তান বলেছে। কে বলেছে? শয়তান বলেছে। আমি ওইদিকে যাব না, সরাসরি আয়াত আছে। এই জন্য যুবক মনে রাখবা, পৃথিবীর জীবনে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্ভ্রান্তশালী, দানশীল, বীর, স্মার্ট পুরুষের নাম হচ্ছে তোমার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্মার্ট পুরুষ ছিলেন, দাড়ি রেখে। এই জন্য তুমি যদি ক্লিন শেভ করো, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার, তো তুমি নানার আগে তুমি নানা হয়ে যাবে। আমার অনেক মুসল্লি আছে, হুজুর আমার দাড়ি এত কেন পাকছে? আমি বলি যে আপনি যদি আপনার দাদার বয়সী যদি বয়স পাইতেন, তো যতটুকু হওয়া দরকার ছিল আপনি তো ওর চেয়ে বেশি চাইছি কমাই ফেলেছেন। আপনি বুড়ো হবেন না, কে বুড়ো হবে? আপনি তো আসলেই চাচা, নামেও চাচা, কাজেও আপনি চাচা। আল্লাহ সকলকে বুঝ দান করেন। তো বলছিলাম আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, শুধু মহব্বত করলেই হবে না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ব্যাপারে বলেছেন মহব্বত করার কথা, আল্লাহর রাসূলকে সম্মান দেওয়ার কথা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بالست أوتيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। হাদিসটি সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান, জামিউ তিরমিজি সহ বহু হাদিসের কিতাবে আপনারা পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সমস্ত নবীর উপর আমাকে বিশেষভাবে 6টা সম্মান জিনিসের মাধ্যমে তিনি আমাকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ।
স্পেশাল আল্লাহ তাআলা 6 জিনিসের মাধ্যমে তিনি আমার শ্রেষ্ঠত্ব তিনি ঘোষণা করেছেন নবীদের উপর। 1 নাম্বার, আল্লাহ তাআলা তিনি আমাকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, জাওয়ামিউল কালিম, ভাষা সিন্ধু দিয়েছেন। আমি অল্প বলবো কিন্তু এর ব্যাখ্যা হবে অনেক বেশি। আদ-দীনুন নসিহা, আল মারউ মা মান আহাব্বা, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট বাক্য কিন্তু এর ভাব, এর অর্থ, এর মর্মার্থ, এর বিশ্লেষণ যদি আপনি করতে পারেন 1000 পৃষ্ঠাও আপনি করতে পারবেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ভাষা সিন্ধু দিয়েছেন, কুরআনুল কারীম দিয়েছেন। এক শব্দ পড়বেন সারা রাত চলে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। এই যে আমরা আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি আল্লাহর রাসূলের আনুগত্য, মহাব্বত, আজমত, সারা রাত চলে যাবে, শেষ হবে না। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে ভাষা সিন্ধু দিয়েছেন। 2 নাম্বার, নুসিরতু বির-রুবি, আল্লাহ তাআলা ভয় দিয়ে আমাকে সাহায্য করেছেন। আমাকে দেখলে কাফেররা থর থর করে কাঁপে, বদ্দিনরা মুনাফিকরা দেখলে থর থর করে কাঁপে। এখনো মানুষের মধ্যে এটা আছে, দিনদার মানুষকে দেখলে, আল্লাহওয়ালাদেরকে দেখলে, বুজুর্গানে দ্বীনকে দেখলে বেনামাজিরা, বদ্দিনরা ভয় পায়, বদ্দিনরা ভয় পায়। সমাজের অনেক কোটিপতি কিন্তু ইমামের সামনে সিগারেট খায় না, ইমামের সামনে সে ফাহেসা কথা বলে না, দাপট দেখায় না, ভয়। তিনি অনেক বড় সম্মানিত, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিল গনাইম, আল্লাহ তাআলা যুদ্ধ লব্ধ সম্পদ আমার জন্য হালাল করেছেন। ইতিপূর্বে সমস্ত উম্মতের জন্য, সমস্ত নবীর জন্য যুদ্ধ লব্ধ সম্পদ ভক্ষণ করা হারাম ছিল, হালাল ছিল না। আল্লাহ তাআলা গনিমতের মাল আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল আনফাল শুরুর দিকে এই মর্মে আয়াত নাজিল হয়েছে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তুমি যুদ্ধে বিজয় হয়েছো, এই জন্য আমার রাসূল যে সিদ্ধান্ত দেয় সেটাকে তুমি মেনে নাও। তুমি যোদ্ধা, তুমি মুক্তি যোদ্ধা, তুমি সেনা প্রধান, তুমি সেনাপতি, তুমি সব মাল নিয়ে যাওয়া না। যুদ্ধের যত মাল আল্লাহ আল্লাহর রাসূলের, আল্লাহ আল্লাহর রাসূলের তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত তুমি ততটুক নাও, এটার মধ্যেই তোমার সাফল্য, সফলতা, তোমার কামিয়াবি, তোমার ধন্য। তো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া জুইলাত লি আল আরযু তুহুরান ওয়া মাসজিদা, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা 4th নাম্বার জিনিসের মাধ্যমে আমাকে সমস্ত নবীর উপর প্রাধান্য দিয়েছেন। আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তুমি বিলে থাকো, তুমি চকে থাকো, তুমি ঝিলে থাকো, তুমি পুকুরের পাড়ে থাকো, আইলে থাকো, জমিনে থাকো, তুমি শহরে থাকো, বন্দরে থাকো, গ্রামে থাকো, ট্রেনে থাকো, স্টিমারে থাকো, রেলে থাকো, তুমি নৌকায় থাকো, যে কোনো জায়গায় থাকো, আজানের সময় হয়ে গেছে, ওক্ত হয়ে গেছে, তুমি জমিনে নেমে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। পুরা জমিন থেকে তুমি তায়াম্মুম করতে পারো, নামাজ পড়তে পারো। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক দেশের জন্য, একটা গোত্রের জন্য, একটা জেলার জন্য, একটা থানার জন্য, কোন নবীকে শুধু নিজের বংশের জন্য পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পুরা বিশ্বের জন্য, মানব দানবের জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ দানবের জন্য রাসূল হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
ছয় নাম্বার ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলা ধারাবাহিকতা সমাপ্ত করেছেন। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য মহাব্বত, সমস্ত নবী আমাদের থেকে দুইটা জিনিস পাও না, আল্লাহর রসুল আমাদের থেকে তিনটা জিনিস পাও না। আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে, আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে, আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি অনুসরণ করতে হবে। আর সমস্ত নবী দুই জিনিস পান, সমস্ত নবীদেরকে মহাব্বত করতে হবে, সমস্ত নবীদেরকে সম্মান করতে হবে। শুধু আনুগত্য অনুসরণ কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে, অন্য কোন নবীর অনুসরণ বর্তমান বৈধ না, এটা জায়েজ না। এই জন্য খ্রিস্টান মিশনারির দাওয়াত যারা দেয় এরা অবৈধ দাওয়াত দেয়, ইহুদিদের ধর্মে যারা আমাদের দেশে দাওয়াত দেয় তারা অবৈধ দাওয়াত দেয়। আল্লাহর রসুলের মহাব্বতের কথা করলে আপনি লাভ পাবেন, কিন্তু যখন কাদিয়ানীরা আল্লাহর রসুলের মোহরে নবুয়ত নিয়ে টানাটানি করে, তখন যদি আপনি উম্মতের উলামায়ে কিরামের সাথে রাজপথে না আসেন তো বোঝা যাবে আপনার মহাব্বত এটা মুখলিস মহাব্বত না, আপনার মহাব্বত অবশ্যই দুই নম্বর মুনাফিকি মহাব্বত। আল্লাহর রসুলকে আপনি মন থেকে মহাব্বত করেন, আপনি আল্লাহর রসুলকে মহাব্বত করেন, তখন বোঝা যাবে যখন কোন নাস্তিক, যখন কোন ফাসিক, যখন কোন ফুজ্জার মুরতাদ, যখন কোন ব্যক্তি আল্লাহর রসুলের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করবে, আল্লাহর রসুলকে গাল মন্দ করবে, যদি আপনি উঠে তার গালে দুটা লাথি না মারেন বোঝা যাবে আপনি পাক্কা মুনাফিক। তখন বোঝা যাবে আপনি আল্লাহর রসুলকে মহাব্বত করেন না। পৃথিবীর মানুষের এক একজনের এক এক চাহিদা। মেরি জিন্দগি কা মকসদ তেরে দিকে সরফরাজি, मेरी जिंदगी का मकसद तेरे दिके सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। পৃথিবীর মানুষের এক একজনের এক একজন চাহিদা। কারো ডক্টর হওয়ার চাহিদা, কেউ রাষ্ট্রপতি হতে চায়, কেউ প্রধানমন্ত্রী হতে চায়, কেউ এমপি হতে চায়, কেউ মন্ত্রী হতে চায়, কেউ অ্যাডভোকেট হতে চায়, কেউ উপদেষ্টা হতে চায়, কেউ সমন্বয়ক হতে চায়, কেউ বিভিন্ন পেশায় পেশাদারি হতে চায়। আমরা উলামায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাই। সুবহানাল্লাহ, আমাদের এই ইচ্ছা। मेरी जिंदगी का मकसद तेरे दिके सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আমি এই জন্যই মুসলমান, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে অবশ্যই প্রতিষ্ঠা করব। এটা আমার জীবনের মুখ্য উদ্দেশ্য, এটা আমার টার্গেট। এই জন্য আল্লাহর রসুলকে মহাব্বত করতে হবে, আল্লাহর রসুলকে সম্মান দিতে হবে। 3 নম্বর, আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে। অন্য কোন নবীর আনুগত্য বর্তমান সমাজে এটা অবৈধ আনুগত্য। ঈসা নবীর আনুগত্য করা যাবে না, মুসা নবীর আনুগত্য করা যাবে না আলাইহিস সালাম। শুধু আল্লাহর রসুলের আনুগত্য। তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, আল্লাহর রসুল বিলুপ্ত ঘোষণা করেছেন। এই হাদিসেও আছে, অন্য হাদিসের মধ্যেও আছে। এই জন্য তাদের অনুসরণ এটা জায়েজ নাই, অবৈধ। আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে, মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা ঈমানদারকে মায়ার সুরে ডাক দিয়েছেন। যখন মা তার মেয়েকে ডাক দেয়, নাম নিয়ে ডাক দেয় না, বলে মা তুমি আসো। বাবা যখন সন্তানকে ডাক দেয়,
বলে বাজান তুমি আসো। দাদা যখন তার নাতি পুতনিকে ডাকে, ডাক দেয়, দাদা তুমি আসো, নানা তুমি আসো, মোহাব্বত, ভালোবাসা, আবেগের ডাক। আল্লাহ তাআলা যখন বান্দাকে মোহাব্বত করে ডাক দেন, আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দিরা, তোমরা যারা আমি রবকে মেনেছো, বিশ্বাস করেছো, তাদেরকে আমি বলছি আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে মানো, সব জায়গায় মানো। মসজিদে আল্লাহকে মানো, সংসদে শয়তানকে মানো, ওয়াজ মাহফিলে কোরআন মানো, কিন্তু সংসদে তুমি গণতন্ত্র মানো। তুমি রমজানে আল্লাহকে মানো, বাকি 11টা মাস তুমি ইবলিসকে মানো, তো হলো না? তো তুমি কয় তালে চলবা? রাজি রাহে রহমান বি, খুশ রাহে শয়তান বি, এই নীতি পৃথিবীতে কেউ চালাতে পারে না। তুমি ইবলিসকেও খুশি করবা, আল্লাহকেও খুশি করবা, এই নীতিতে পৃথিবীতে কেউ ছিল? দুই নৌকায় চলা যায় না। সিদ্ধান্ত আমার আপনার, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। যে কোনো একজনকে টার্গেট, আমি কাকে অসন্তুষ্ট করব, আমি কাকে সন্তুষ্ট করব। আমি আমার রবকে অবশ্যই যে কোনো জিনিসের বিনিময়, আমার জানের বিনিময়ে, রাষ্ট্রের বিনিময়ে, পরিবারের বিনিময়ে, অর্থের বিনিময়ে হইলেও আমি আমার রব্বে কারিমকে অবশ্যই রাজি করেই ছাড়বো ইনশাআল্লাহ। এটা মুমিনের টার্গেট। ইবলিস তো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ আমাকে আপনাকে মায়ার সুরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে তুমি মানো, অনুসরণ করো, তোমার রাসূলকেও তুমি অনুসরণ করো, তুমি তোমার রাসূলকেও মানো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, নিষ্ফল করো না। কোন আমল করে সেটাকে তুমি বরবাদ করো না, বরবাদ করো না। আমল দামি জিনিস, এই আমলকে আমল এর উপর তুমি রাখো কিয়ামত পর্যন্ত, আমল যাতে মজবুত থাকে, ভালো থাকে। আমল করে সেই আমলকে তুমি নষ্ট করো না রিয়ার মাধ্যমে, শিরিকের মাধ্যমে, লৌকিকতার মাধ্যমে, খোঁটা দেওয়ার মাধ্যমে, শিরিকের মাধ্যমে তুমি তোমার আমলকে বাতিল করো না। আল্লাহর রাসূলকে মানতে হবে। কিভাবে আল্লাহর রাসূলকে মানব? ও বাবাজিরা, আল্লাহর রাসূলের চেহারার মতন আমার চেহারা হবে না, আল্লাহর রাসূলের ঘামের মতন আমার ঘাম হবে না। আল্লাহর রাসূল আরবি ছিলেন, আমি আপনি আরবি হতে পারবো না। কুরাইশি ছিলেন, হাশিমি ছিলেন, আমি আপনি হতে পারবো না। এই জন্য খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাইহি খুব আল্লাহর রাসূলের প্রেমে পড়ে তিনি ওসিলা বানিয়ে বারবার তিনি একটা কবিতা তিনি মুখে চর্চা করতেন, তিনি শোনাতেন, বলতেন, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। আল্লাহর রাসূলের চেহারার মতন আমার আপনার চেহারা উজ্জ্বল হবে না। আল্লাহর রাসূলের ঘাম দিয়ে মিশকে আম্বরের ঘ্রাণ বের হতো, আমার আপনার ঘাম দিয়ে তা বের হবে না। অন্তত আল্লাহর রাসূলের মুখে দাড়ি ছিল, আমি আপনি দাড়ি রাখতে পারি। আল্লাহর রাসূল তেলাওয়াত করতেন, আমি আপনি তেলাওয়াত করতে পারি। আল্লাহর রাসূল 24 ঘন্টা আল্লাহ তাআলার স্মরণে সিক্ত থাকতেন, জিকির করতেন, আমি আপনি জিকির করতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ান। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আল্লাহ তাআলার সব সময় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। এই জন্য আমার আপনার পকেটে মেসাক, আমার পকেটে আপনার পকেটে তাসবিহ মুযাক্কারাত। অনেক মানুষ বলে তাসবিহ কেন, তাসবিহ কেন? আল্লাহর রাসূল কি তাসবিহ ব্যবহার করেছেন? এই আল্লাহর রাসূল তাসবিহ কেন ব্যবহার করবেন? আল্লাহর রাসূল তিনি তো সর্বদাই মুযাক্কিরা ছিলেন, তিনি সর্বদা আল্লাহকে স্মরণ করতেন। যিনি আল্লাহকে স্মরণ করতেন সব সময়, তিনি তাসবিহ রাখবেন কেন? আর যে যার প্রয়োজন আছে সে তাসবিহকে কেন রাখবে না? যার প্রয়োজন নাই তিনি কেন রাখবেন? আর যার আছে সে কেন রাখবে না? আমার আপনার তাসবিহ দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। এই জন্য আমার আপনার পকেটে তাসবিহ থাকা চাই। তাসবিহ টিপা যাবে কেন? অবশ্যই যাবে। সহিহ আবু দাউদে অধ্যায় আছে, কঙ্করের মাধ্যমে, বিচির মাধ্যমে তাসবিহ পড়া, এই শিরোনামে অধ্যায় আছে। ওইদিকে আলোচনা। তাসবিহ আল্লাহর রাসূল পড়তেন, আল্লাহর রাসূল তাহাজ্জুদ পড়তেন, আমি আপনি পড়তে পারবো। আল্লাহর কাছে আমি আপনি আবদার করতে পারবো, তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হু। ওগো আল্লাহ, আপনার রাসূলের চেহারার মতন চেহারা আমি নিয়ে আসছি। আপনার রাসূলের চেহারায় দাড়ি, আমার চেহারায়ও দাড়ি। আপনার রাসূলের শরীরে পাঞ্জাবি, আমার শরীরেও পাঞ্জাবি। আপনার রাসূলের মাথায় টুপি, আমার মাথায়ও টুপি। আপনার রাসূল নামাজ পড়েছে, সেইভাবে আমি নামাজ পড়তে পারি নাই ঠিক, কিন্তু আমি নামাজ তো পড়েছি। আল্লাহর রাসূল যেইভাবে তেলাওয়াত করেছেন আমি পারি নাই, কিন্তু তেলাওয়াত তো করছি। আল্লাহর রাসূল তাহাজ্জুদ যেইভাবে পড়ছেন আমি তো সেইভাবে পড়তে পারি নাই, কিন্তু তাহাজ্জুদ তো আল্লাহর রাসূলের অনুসরণে পড়ছি। আল্লাহর কাছে বলা যাবে। এই জন্য আল্লাহর রাসূলের মহব্বত আলোচনা হইলে লাভ দিতে নাই। যারা লাফায় এদের মধ্যে প্রেমের প্রভাবটা কম, নরমাল প্রেম। इश्क जब तक खाम है दीवाने की जोश है, इश्क जब तक खाम है दीवाने की जोश है, वरना हर आशिक बकदरे फख्तगू की खामोश है, वरना हर आशिक बकदरे फख्तगी खामोश है। जे अल्लाहर रसूलेर मोहब्बत যখন আলোচনা হয় তখন যারা নড়াচড়া করে এদের মধ্যে প্রেম কম। উহুদ যুদ্ধে আল্লাহর রাসূলের দাঁত দন্দন মোবারক শহীদ হয়েছে। আবু বকর দাঁত কয়টা ভাঙছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কয়টা ভাঙছে, ওয়াইস করনি দাঁত ভাঙছে। কেন ভাঙছে? যে প্রেম কম, দুর্বল প্রেম। একটা একটা করে সব দাঁত ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূলের কোন দাঁত মোবারক শহীদ হয়েছে আমি তো জানি না, এইটা না এইটা, এইটা না এইটা, ভাবতে ভাবতে পুরা দাঁতই তিনি ভেঙে ফেলছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের কাছে খবর আসছে, তো আল্লাহর রাসূল সিদ্ধান্ত নিচ্ছেন দুনিয়াতেই এর পুরস্কার দেওয়া উচিত। আল্লাহর রাসূল দুইটা পুরস্কার দিয়েছেন। কয়টা? দুইটা পুরস্কার দিয়েছেন। আল্লাহর রাসূলের পরিহিত জামা তার জন্য রেখে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার, ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল ওসিয়ত করেছেন, কারণ ইয়ামানের কর্ণ থেকে একজন এমন 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 বৈশিষ্ট্যের লোক আসবে, তুমি তার কাছে দোয়া নিবা, আমার উম্মতের জন্য তার কাছ থেকে তুমি দোয়া চাইবা। সুবহানাল্লাহ। তো দামদান মোবারক শহীদ হওয়ার কারণে ওয়াইস করনি দামদান মোবারক ভেঙে ফেলছেন। ওয়াইস করনির দাম আবু বকরের চেয়ে বেড়ে গেছে। আবু বকর দামদান মোবারক ভাঙেন নাই, ওয়াইস করনির থেকে কমছে। ওয়াইস করনিকে আল্লাহর রাসূল ঠান্ডা করছেন জামা দিয়ে, আর আবু বকর ওমর এদেরকে ঠান্ডা করছেন কিয়ামত পর্যন্ত একই ছাদের নিচে, একই ঘরের নিচে ডানে বামে শোয়াই রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যেখানেই শোয়া পাশেই দুইজনে শোয়া। অন্যান্য সাহাবীরা ওই যে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী, আরো কিছু আশপাশে সাহাবী আছে, কিন্তু ওয়াইস করেনি সেই ইয়ামানে।
আল্লাহ রসুল পুরস্কার দিচ্ছেন। এই জন্য প্রেম যদি বেশি হয় তো এই প্রেমে নাড়াচাড়া দেয় না, যদি প্রেম দুর্বল হয় এই প্রেমে নড়াচড়া দেয়। এই জন্যই কবি বলছে ইশক জব তক খামোশ হ্যায়, इश्क जब तक खामोश है दीवाने की जोश है, वरना हर आशिक बकदरे पुख्तगी खामोश है। আবু বকর দাঁত ভাঙেন নাই, ওমর ভাঙেন নাই, এই কারণে তাদের দাম কমে নাই। দাম কমছে? দাম কমে নাই। ইতাআত, আনুগত্য, আজমত থাকা চাই, শুধু মহব্বত থাকলেই হবে না। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা আবা। قالوا يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। হাদিসটি বুখারী সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করেন, আমার সমস্ত উম্মত তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, তবে যারা আমার অবাধ্য হয়েছে, আমাকে মানে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, কারা অবাধ্য হয়েছে? আল্লাহর রাসূল বলেন, যারা আমাকে মেনেছে, আমাকে অনুসরণ করেছে, তারা সকলেই জান্নাতে যাবে। আর যারা আমার অবাধ্যতায় লিপ্ত হয়েছে, আমাকে মানে নাই, যারা আমাকে মানে নাই, আমাকে অনুসরণ করে নাই, তারাই আমাকে উপেক্ষা করেছে, আমার অবাধ্য। এই জন্য আল্লাহর রাসূলের অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর রাসূলের অবাধ্য সরাসরি আল্লাহ তাআলারই অবাধ্য, নাউযুবিল্লাহ। বুখারী মুসলিমের যৌথ রিওয়ায়াত। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে আমি মুহাম্মদকে মানলো সে আল্লাহ তাআলাকেই মানলো, আর যে আমি মুহাম্মদকে মানলো না সে আল্লাহ তাআলাকেই মানলো না। আল্লাহর রাসূল বলেছেন। এই জন্য আল্লাহ তাআলার ইতাআতের সাথে সাথে আল্লাহর রাসূলেরও ইতাআত। এই জন্য বলছিলাম আল্লাহর রাসূল আমাদের থেকে তিনটা জিনিস পান। সবচেয়ে বেশি মহাব্বত তিনি পান, সবচেয়ে বেশি সম্মান তিনি পান, সবচেয়ে বেশি আনুগত্য অনুসরণ তিনি পান। আর অন্য সমস্ত নবী দুইটা জিনিস পায়। সমস্ত নবীরা রাসূলরা আমাদের থেকে মহাব্বত পান, আমাদের থেকে সম্মান পান, কিন্তু আল্লাহর রাসূল ছাড়া কোন নবী কোন রাসূল আমাদের থেকে অনুকরণ পান না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাসূলকে শুধু মহব্বত না, আল্লাহর রাসূলকে ভালোবাসার পাশাপাশি আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি অনুকরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়াইন আসাবতু ফাহুয়া মিনাল্লাহ ওয়াইন আখতাতু ফাহুয়া মিনাশ শাইতান ওয়া মিন্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। এতক্ষণ পর্যন্ত